মহর্ষি, মহর্ষি নীলকান্ত মুনির রক্তাভ আভা যে কেটে যাচ্ছে, কিন্তু কিন্তু কিসের লক্ষণ মহর্ষি? সবই শুভ ইঙ্গিত মহারানী। এই অশুভ ইঙ্গিতকে তাড়িয়ে দিয়ে আবার আবার শুভ ইঙ্গিতের পুনরাবির্ভাব ঘটতে চলেছে। মনে হচ্ছে যেন এই অমৃত নগরীতে আবার এক চমৎকার ঘটনা ঘটতে চলেছে মহারানী। মহর্ষিদেব এসব কি বলছেন? এসবের মানে কি? মহারাজ, এই শুভ ইঙ্গিত আর আমার গণনার ফল দেখে মনে হচ্ছে কুমার আবার ফিরে আসছে। কিরণ পেরেছে, আমার কিরণ পেরেছে। 16 কলা পূর্ণ হলো। মহামন্ত্রী পদে বহাল হয়ে সারা জীবন মহারাজ আর যুবরাজের হুকুম তামিল করো। কুমার, আমার খুব খিদে পেয়েছে। এতকাল ক্ষুধা তৃষ্ণা কিছুই আমি অনুভব করিনি। তুমি অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য আহার সংগ্রহ করে আনছি। এই নাও কিরণমালা। কুমার, এই জঙ্গলে তুমি এমন সুস্বাদু ফল পেলে কোথা থেকে? কেন, এই জঙ্গলে অনেক গাছ আছে তো। কই, আমি তো দেখিনি। তুমি আসার সময় আমার ভাবনায় বিভোর ছিলে, তাই হয়তো খেয়াল করনি। আর তাছাড়া এই গাছগুলো তো জঙ্গলের অন্য প্রান্তে, আমরা তো ওপাশ দিয়ে আসিনি। তুমি এসো না, বসো, এসো। কুমার, তুমি এত তাড়াতাড়ি এই ফলগুলো কি করে নিয়ে এলে? বড্ড ভুল হয়ে গেছে, আমার আর একটু সময় নেওয়া উচিত ছিল। আচ্ছা কিরণমালা, তুমি কি আমার কথা ভাবছিলে? তাই হয়তো খেয়াল করনি, বুঝতেই পারোনি সময় কিভাবে কেটে গেছে। সত্যি, সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এই তো সেদিন আমাদের দুজনের দেখা হওয়া, তারপরে হাতে হাত রেখে পথ চলা, একসাথে বন্ধুত্বের শপথ গ্রহণ করা, অমৃতনগরীতে যাওয়া, তারপর আমার স্মৃতি উদ্ধার করা। ভালোবাসার দিনগুলো সব কিভাবে পার হয়ে গেল। তারপরেই শুরু হলো তোমায় বুকে চেপে ধরে আমার পথ চলা। সে পথ অনন্ত। ভেবেছিলাম কোনোদিনও হয়তো তোমাকে আমি আর ফিরে পাবো না। কিন্তু দেখো, সত্যি আজ আমরা আবার একসাথে আছি। না, তুমি আগে খাও, তুমি না খেলে আমি খেতে পারবো না কুমার।
কি দেখছো? তোমাকে কতকাল দেখিনি। কেন আমার কুমারকে এরকম অদ্ভুত লাগছে? কেন? কিসের একটা অস্বস্তি কাজ করছে আমার মনে। হয়তো এতকাল বাদে আমার স্বামী ফিরে এসেছে। এতদিন আমি তো একটা প্রস্তর মূর্তিকে বুকে চেপে রেখেছিলাম, সেটার সাথেই তো দিনরাত কথা বলতাম। আজ রক্ত মাংসের মানুষটা ফিরে এসেছে, তাই হয়তো এরকম মনে হচ্ছে। হাসলে যে? এমনি। আমার খুব ক্লান্ত লাগছে কুমার, খুব ঘুম পাচ্ছে। তুমি তুমি নিশ্চিন্তে ঘুমো কিরণমালা, আমি তো আছি। হে দেবতাগণ, তোমরা আমার সহায় হয়েছ, আমার কুমারকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। এই গভীর অরণ্যে রাতের অন্ধকারে আমার কুমারকে আর আমাকে রক্ষা করো। সব রকম বিপদের হাত থেকে আমাদের রক্ষা করো। ডঙ্কার আসছে, আসছে ডঙ্কার। এবার আমার অমৃত লাভের দিন আরো আরো ঘনিয়ে আসছে। কিরণমালা, এবার তুই অপবিত্র হবি। এবার কি করে ধ্বংস করবি তুই? রাক্ষসীদের কি করে ধ্বংস করবি তুই? এলা কুটিমা, জঙ্গলে কি ঘটছে একবার দেখবো না? এলা দেখবো না? দেখতে তো হবেই মা। কিরণমালা তার প্রাণের কুমারকে ফিরে পেয়ে আনন্দে পাগল হয়ে কি করছে তা তো দেখতেই হবে। শয়তান আয় না। কিরণমালা, কুমার, আমরা কোথায় জালে আটকা পড়েছিলাম আর কেনই বা সেখানে গিয়েছিলাম তোমার মনে আছে? সর্বনাশ, এর উত্তর তো আমার অজানা। আমি কি উত্তর দেবো এখন? কি হলো কুমার? তুমি কি সত্যি আমার কুমার?